কালকে খেয়েছিলিস রে বড়া? যেই থেকে এসেছিস সেই থেকে আমার পেটে যাচ্ছিস একটা না। আর বলিস না রে ভাই, কাল বড় একটু মূলো ভাজা খেয়েছিলাম, আজ বড় এই অবস্থা হয়ে গেছে। বড়া তোর পদের ঠেলায় বড়া তোর কাছে বসাই দায় হয়ে যাবে, একটু বড়া শান্তিতে বিড়িও খেতে দিবি না। হ্যাঁ, আমি কি আর খেতে চেয়েছিলাম নাকি? এমন হবে বলে জানলে আমি খেতামই না আগে। খাবিনি যখন তাহলে বড়া খেলি কেন? সে বড় অনেক ঘটনা, তোকে পরে বলবো খানা। না বড়া তুই আজই বল, তোর কি বালের ঘটনা আমি শুনবো। কয়েকদিন ধরে বড় আমার গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছিল জানিস, তবে বড় গাজরের যা দাম আমার বড় শুনেই ঘর ফেটে গেল, তাই আর খাওয়া হয়নি। একদিন রাস্তা দিয়ে আসছি, রাস্তায় বড় কঙ্কালের সঙ্গে দেখা হয়ে গেল, দেখলাম বড় সে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাচ্ছিল ওরা। কি রে বড়, তোর বিয়ে টিয়ে লেগে গেল নাকি রে লাউরা? এত বাজার করে নিয়ে আসছিস, ওই আমাকে তো বড় নিমন্ত্রণ করলি না। বড় হ্যান্ডেল মেরে মেরে আমার হাতে ছাল উঠে যাচ্ছে, এখন আমার একটা মেয়ে জুটাতে পারলাম না, বোকাচোদা আবার আমার বিয়ে খাবে। পারলে বড় একটা জুটিয়ে দে না, তখন না হয় বড় গাঁট ঠিলে খাইয়ে দেবো তোকে। তাহলে বড় এত বাজার করেছিস কেন? আর কি বলবো বড়া, বাজারে গিয়ে দেখলাম সবজি বড় একদম জলের দাম। 10 টাকা কিলো মূলো, 5 টাকা পিস বাঁধাকপি, 7 টাকার ফুলকপি, তাই বড় ব্যাগ ভর্তি করে নিয়েছি। বলিস কি রে বড়া, এত দাম কম? আমি বড় কদিন ধরেই ভাবছি গাজরের হালুয়া খাবো, শুধু দাম বেশি বলে আমি বড় কিনতে যাইনি জানিস। আরে না রে বড়া, এখন বড় সব সবজি জলের দাম রে লাউরা, তাই বড় আমি ভাবছি এই ব্যাগটা রেখে এসে না আমি আরেকবার বাজার যাবো, পুরো ব্যাগ ভর্তি করে আবার নিয়ে আসবো না। এখন বড় আমি আসি, বুঝলি, তোর সঙ্গে পরে কথা হবে। বড়া এবার বড়া পা দিলে না তোর বড়া পদে লাথি মেরে তোর পদে ফুটো বন্ধ করে দেবো লাউরা। তারপর বড় আমি একটা ব্যাগ নিয়ে বাজারের দিকে রওনা দিলাম। কাকু গাজর কত করে কিলো? এই তো ভাইপো 100 টাকা কিলো, একদম ফ্রেশ গাজর। দেবো নাকি 1 কিলো? পোদ মেরেছিল ওরা, 100 টাকা কিলো গাজর? তাহলে কঙ্কাল বললো যে বড় সবজি একদম জলের দাম, এদিকে গাজরের দাম শুনে তো বড় আমার তো বড় ঘর ফেটে যাচ্ছে রে লাউরা। কম দামে সবজি খাবে তো ঘর মারাতে গাজরে হাত দিচ্ছে কেন? এই তো মূল্য 10 টাকা কিলো, নাও না, কত নেবে নাও না। হ্যাঁ পচাদা, আমাকে নাও, একদম কম দাম। আমার মতো কম দামে তুমি অন্য কোনো সবজি পাবে না। আমাকে নাও, আমাকে নাও। তোর দাম কি এমনি কম? তোকে তো বড় কেউ কিনতেই চায় না, আর আমাকে দেখছিস, আমাকে বড় সব বৌদিরা চায়। হাই বড়া, এটা তো কথা বলছে রে লাউরা। হ্যাঁ রে গাজর, সব বৌদিরা তোকে নিয়ে যায় কি করে রে? ও তুমি বুঝবে না পচাদা, আর একটু বড় হোক তারপর সব বুঝে যাবে। বালের গল্প দিলি লাউরা, আজ বিয়ে দিলে এবার আমি কাল বড় 4-6 বালের বাপ হবো রে লাউরা। এখন আমি বড় হইনি? তুমি শুধু বড়ই হয়েছো, তোমার অন্য কিছু বড় হয়নি। বিয়ে তো করতে পারো, তবে বাপ হতে পারবে বলে আমার মনে হয় না। কি বললি বড়া, আমি বড় বাপ হতে পারবো না? ওর কথা বাদ দাও তো পচাদা, কবে কোন বৌদি ওকে একাদ্রে কিনে নিয়ে গেছে তার আবার অত জ্ঞান। কই রে ভাইপো, এত কি ভাবছিস? কি দেবো বল? মানে কাকু, মূলো দিয়ে কি হালুয়া বানানো যায়? চুদির ভাই আমার, 10 টাকার মূল্য কিনে আবার গাজরের হালুয়া খাবে, তা বলে চিনি আর দুধটা কি গাঁট থেকে বের করে দিবি? না না কাকু, ওসব বাড়িতেই আছে, তুমি শুধু বলো মূলো দিয়ে কি গাজরের হালুয়া বানানো যাবে? এই নে তোর 1 কিলো মূলো, তুই হালুয়া খাবি না গান মারাবি, এবার তুই বুঝগে যা। আমি বড় ঠিক বুঝতে পারছি না, বুঝলি, তোর বড় এত দাম কম আর লেওড়া গাজরের দাম কেন এত বেশি? ওর আসলে হালুয়া, তরকারি, চচ্চড়ি
সবকিছুতেই ওকে ব্যবহার করে, এমনকি ওকে ফ্রাইড রাইসে ওকে ব্যবহার করা হয়, তাই ওর একটু দামটা বেশি দাদা। আর আমাকে তো ওরা শুধু ভাজা আর চচ্চড়ি করে, শুধু মদের চাট হিসেবে ব্যবহার করার জন্য, তাই আমার দামটা একটু কম দাদা। হ্যাঁ ধর লাউরা, আমি ভাবলাম মূলোরও হালুয়া করা যায়, তাহলে কি বড় আমি তোকে বাল ছিঁড়তে নিয়ে এলাম। সে তুমি আমাকে নিয়ে হালুয়া বানাবে নাকি বাল ছিড়বে তা আমি কি করে বলবো? হ্যাঁ চুপ কর বড়া, আগে জানলে বড় আমি গাজর কিনে নিয়ে আসতাম, এখন বড় আমি কি করে হালুয়া বানাবো? বোকাচোদা, 10 টাকা কিলো হিসাবে শুধু আমাকেই পাবে, গাজরের বালটাও পাবে না, বুঝেছো? হ্যাঁ যা মুখে আসছে বড় তাই বলছিস, বাড়ি চল একবার, গরম সরষের তেলে ফেলে আজ বড় তোর পোদ মারবো লাউরা। সে তো তুই বড় এমনি তো মারবি আর অমনি তো মারবি, বাড়ি নিয়ে গিয়ে কেউ আমাকে তার শকেসে সাজিয়ে রাখে না, সবাই বড় আমাকে ভাজাই করে, বুঝেছিস? আরে লাউড়া, মূলো ভাজা খেলে এমনি গ্যাস হয়, তাই বড় তুই পেদে যাচ্ছিস, বুঝেছিস? ও তাই বল বড়া, আমি তো ভাবলাম মূলো আমার পেটের ভিতরে ঢুকে বদলা নিচ্ছে। তোর যা বালের মাথা, এইসব ছাড়া আর কি ভাববি বল? কাল বড় বাজারে গিয়ে গাজরকে জিজ্ঞাসা করিস তো কোন বৌদিরা ওকে কিনে নিয়ে যায়। কেন রে বড়া, তা তুই জেনে কি করবি? আগে তো ওরা তুই জিজ্ঞাসা করায়, তারপর তোকে বলবো। এই ভাই বল না কেন নিয়ে যায় একটু বল না ভাই, বল না। আরে বড়, যেসব দাদারা রাতে পারে না রে, সেই সব বৌদিরা তো ওইসব গাজর ব্যবহার করবেই। ও এবার বুঝলাম বড় গাজর কেন এত দাম বেশি। কিন্তু তুই বড় সেই সব বৌদিদের নাম জেনে কি করবি? আরে বড়, দাদারা রাতে যেটা পারে না সেটা আমরা করব, এবার বুঝেছিস? এখন বড় তুই তাড়াতাড়ি যা, গাজরকে গিয়ে জিজ্ঞাসা করা। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এই তোর বড় এত বুদ্ধি কথা থাকে রে লাউরা। হ্যাঁ দাঁড়া ভাই, তোকে একটু আমি প্রণাম করে নি। কি রে বড়, জিজ্ঞাসা করে এসেছিস? হ্যাঁ গাজর বললো সোনা বৌদি নাকি ওকে প্রায় সময় নিয়ে যায়। চল তাহলে এখনই বড় সোনা বৌদির বাড়ি যাই। হ্যাঁ বৌদির কাছে গিয়ে আমরা কি বলবো রে লাউরা? তুই বড় বড্ড আলবাল বকিস, তুই বড় চুপ করে থাকবি, আমি লাউড়া কথা বলবো। ও বৌদি, সোনা বৌদি গো, তুমি বাড়িতে আছো? কি? হ্যাঁ বলুন, কি দরকার? আসলে বৌদি, দাদা কি বাড়িতে আছে? না নেই, দাদা একটু বাইরে গিয়েছে, 1 সপ্তাহ বাদে আসবে। এই বড় নেই বলছি রে, মনে হয় আজ কাজ হয়ে যাবে, বুঝলি? বৌদি, আসলে দরকারটা তোমার সাথে ছিল। কি দরকার বলো? বলছিলাম বৌদি, গাজর দিয়ে আর কদিন চালাবে, আমাদের দুজনকে একটু চান্স দাও না বৌদি, দাদার অভাব একেবারে পূরণ করে দেবো। তবে রে, এই বাচ্চু চেলা কাঠটা নিয়ে আয় তো। কাট দিয়ে কি হবে বৌদি? তোমাদের কুচিয়ে কেলানো হবে, বৌদিদের খারাপ বিষয়টা করা। গুড মর্নিং ভাই, আমার গাজরের হালুয়া আর মূলো দুটি গাড়ি ঢুকিয়ে দিয়েছে। বড় তোর কথা জীবনেও শুনবো না লাউরা।